জয় গিরিধারী, জয় শ্রী রাধে। গিরিধারীর ডাকে আবারও দুজন ভক্ত কলকাতা থেকে আমাদের কৃষ্ণকুঞ্জে এসে পৌঁছলেন। অনেক কষ্ট করে। আপনারা সকলেই জানেন যে কৃষ্ণকুঞ্জের সামনে এই মুহূর্তে অনেকটা জল রয়েছে। তবুও ভক্তরা কিন্তু কোনো বাধা মানলেন না। তারা আমাকে বললেন যে আমরা এরই মধ্যে এভাবেই যাবো কষ্ট করে। আমার ভীষণ ভালো লাগলো যে ভক্তরা কিন্তু একদম বিরক্ত হননি এরকম পরিস্থিতি দেখে, বরং তারা কিন্তু উপভোগ করলেন এই পরিস্থিতিটাকে। তারা বললেন যে তারা নিজেরাই যাবে নৌকা চালিয়ে কৃষ্ণকুঞ্জে। তারা যদিও পারেন না, তবুও তারা অনেক চেষ্টা করলেন। সত্যি এটা স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। এদিকে এই চার পেয়েও কিছু ভক্ত আছে যারা কিন্তু আমার ভক্ত। এরা কিন্তু আমাকে যখনই দেখে আমি কৃষ্ণকুঞ্জে আসি এবং ওখান থেকে আমি বেরোই, তখন কিন্তু ওরা আমাকে ফলো করে এবং সেই মতো ওরা চলে আসে কৃষ্ণকুঞ্জের সামনে। অনেক জল পেরিয়ে, প্রচুর জল পেরিয়ে সাঁতরে সাঁতরে ওরা চলে আসে কিছু খাবারের জন্য আমার কাছে। আহ, দেখুন এই যে সবাই আসছে, আমাকে দেখেছে এবং সবাই আস্তে আস্তে করে এসে কৃষ্ণকুঞ্জের সামনে জড়ো হবে এক্ষুনি। আমি ওদেরকে কিছু খাবার দেব। এই যে আমাদের সাথে সাথে চারপেয় ভক্তরা এসে পৌঁছলেন গিরিধারীর ঘরের সামনে। এবার আমি ওদের কিছু খাবার দিলাম। ওরা পরম তৃপ্তি দিয়ে সেই খাবার গ্রহণ করলো। তারপরে আবার ওরা নিজেরাই চলে যাবে ওদের জায়গায়। এবার ভক্তদের সাথে কিছু কথা বলবো, তারা কোথা থেকে মাসিমা, কোথা এলেন। থেকে এসেছেন আপনি? আমি কলকাতা থেকে। আচ্ছা, বেশ। অনেক কষ্ট করে এসেছেন, তার জন্য আমি খুবই দুঃখিত। কি করব বলুন, এটা তো আমার হাতে না। সেটা তো সবই প্রকৃতির, যদি এরকম হয় আমার কিচ্ছু করার নেই। পুরো মানে এলাকা এতে একদম কষ্ট লাগছে যে এখানকার লোকেদের জলমগ্ন। জনজীবন খুব হ্যাঁ, কষ্ট। হ্যাঁ, প্রচুর সমস্যায় রয়েছে মানুষ। খুব কষ্ট। একটু কষ্ট না হয় করলে ভগবানের জন্য, না না সে তো 100 বার। আর এই কষ্টটাই পৌঁছবে ওনার চরণে গিয়ে একদম। হুম। ভক্তরা তাদের বাড়ির বিগ্রহকে আমার কাছে রেখে গেলেন কৃষ্ণকুঞ্জে। তারপর আমি করব তার অঙ্গরাগ। ভগবান এই ভক্তদের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। জয় গিরিধারী, জয় শ্রী রাধে।